नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। दामोदर लीलार प्राय आज के 18 दिने पदार्पण और मात्र कई दिन बोलते बोलते आमादेर এই दामोदर अनुष्ठानेर आनंदेर दिनगुली সময়গুলি खूब शीघ्रई अतिबाहित হচ্ছে। तो आज के আবার এই ক্লাসের পরে ট্রেন ধরে পুরী যাব, আবার দুদিনের জন্য পুরী জগন্নাথ দর্শনের সৌভাগ্য লাভ হবে। তো আমরা দামবন্ধন লীলার সেই শ্লোকের সপ্তম শ্লোকে কুবের আত্মজৌ বদ্ধ মূর্তৈব যদ্দৎ তয়ামচিতৌ ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিম সকাম্যে প্রযচ্ছ নমক্সে গ্রহমে অস্তি দামোদরেহ। হে প্রভু, আপনি যেরকম কুবেরের 2 পুত্রকে উদ্ধার করেছিলেন, আমাকেও সেরকম উদ্ধার করুন। কুবেরের সেই 2 পুত্রের ঘটনা ভাগবতমের 10ম স্কন্ধের 10ম অধ্যায় থেকে আমরা আলোচনা করব। গতকালকে আমরা পড়েছি শ্রীরাজোবাচ কথ্যতম ভগবত নেতত্তয় শাপস্য কারণম যত্তৎ বিগর্হিতম কর্ম যেন বা দেবর্ষেস্তম। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছেন, হে মহাত্মা, হে গুরুদেব, হে ঋষিবর, যে এই নলকূপ এবং মণিগ্রীব এই দুজন কি এমন দুষ্কর্ম করেছিল যার ফলে নারদ মুনি ক্ষুব্ধ হয়েছিলেন এবং তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। সেই লীলা আপনি সবিস্তারে বলুন। তারই বর্ণনা সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন। শ্রী শুক উবাচ রুদ্রসান চরৌ ভূত্যা সুদীপ্তৌ ধর্মাত্মজৌ কৈলাসোপবনে রম্যে মন্দাকিন্যাম মদোৎকটৌ বারুণীং মদিরাম পিত্যা মদাঘূর্ণিতলোচনৌ স্ত্রীজনৈ অনুগায়দ্ভি চেরতৌ পুষ্পিত বনে। সুখদেব গোস্বামী বলেন, হে পরীক্ষিত মহারাজ, কুবেরের 2 পুত্র শিবের অনুচর, শিবের পার্শ্বদত্ত লাভ করেছিলেন এবং শিবের বাড়ির পাশাপাশি থাকতেন। তারা বলতে পারেন রিজার্ভ ব্যাংকের পাশে কুবের থাকতেন। কিন্তু পদগর্বে মত্ত হয়ে কৈলাস পর্বতে মন্দাকিনীর তীরে সুরম্য উপবনে বারুণী নাম্নী মদিরা পান করে ঘূর্ণিত লোচনে নারীদের সঙ্গে পুষ্পবনে বিচরণ করতেন। তখন তারা গান করলে নারীরাও সঙ্গে সঙ্গে গান করতেন। আর আমাদের এই সিনেমা বলুন, যাত্রা বলুন, ওই তো নারীদের সঙ্গে গান করো, এটাই আছে না? মানে ওটাই হচ্ছে ভোগের বিলাস। প্রত্যেকটি সিনেমা, প্রত্যেকটি নাটক, ড্রামা যা কিছু আছে, ঘুরিয়ে ফিরিয়ে ছেলে মেয়ের কী করে বিয়েটা হলো, কত কষ্ট করে বিয়ে করলো, তাই না? আর এখানেও দেখাচ্ছেন যে বাপের অনেক টাকা আছে,
ধন কুবের, স্বর্গের ক্যাশিয়ার, প্রচুর টাকা, টাকাকে বলে মানি, মানি থাকলে আরও দুটো ম লাগবে, মদ এবং মেয়ে লোক। যা টাকা পয়সা নেই সব করতে পারে না, এগুলো ভোগ করতে গেলে টাকা লাগবে, তার টাকা আছে প্রচুর, আর টাকা তাহলে অনেক মেয়ে পিছনে ঘুরে বেড়াবে, অনেক মেয়ে। আমি ইউটিউব দেখি মাঝে মাঝে, মেয়েরা কোনো রকমই ভালোবাসে কেন, তার কাছ থেকে বিষয় সম্পত্তি, টাকা পয়সা লুটার জন্য এইসব করে বেড়ায়। তো মদ খেয়ে মহিলাদের নিয়ে উলঙ্গ হয়ে সেই মন্দাকিনীর পবিত্র জলে জল কেলি করছে। আর সৌভাগ্যবশত অন্তঃপ্রবিশ্য গঙ্গায়াম অম্ভোজ বররাজিনী চিক্রীড়িত তর্জবতীর্ভি গজাবিব করেণুভি। তারা পদ্মবন সুশোভিত সেই মন্দাকিনী গঙ্গায় প্রবেশ করে মত্ত হস্তি যেভাবে হস্তিনীদের সঙ্গে ক্রীড়া করে সেইভাবে যুবতীদের সঙ্গে বিহার করেছিলেন। সাধারণত লোকে পাপ কার্য করার পরে গঙ্গায় যায় পবিত্র হতে, ও গঙ্গায় গিয়ে পাপ শুরু করেছে, গঙ্গায় গিয়ে। তো গঙ্গায় গেলেও সবাই পবিত্র হবে না, পবিত্র মন বুদ্ধি থাকলে, পবিত্র চিন্তা থাকলে না পবিত্র হবে। আর যদৃচ্ছয়া চ দেবর্ষি ভগবান তত্র কৌরব অপশ্যৎ নারদ দেব বীক্ষণ সমবুদ্ধত। সংক্ষেপে বর্ণনা করছেন যে সৌভাগ্যবশে ওই রাস্তা দিয়ে নারদমুনি যাচ্ছিলেন, ওই মন্দাকিনীর তীর দিয়ে নারদমুনি যাচ্ছে। আর নারদমুনি তো চুপচাপ চলেন না, যেরকম আমাদের মোটর সাইকেল চলে পে পে করে চিৎকার করে চলে না, লোক না থাকলেও বেকার হর্ন দেয় ওরা। গাড়ি, রিক্সা সবার একটা হর্ন আছে, প প প করে যায় না। আর নারদমুনিরও হর্ন, নারদমুনি চুপচাপ হাঁটেন না, সব সময় একটা সুরে নারদমুনি বাজাই বিনা রাধিকার মন নামে। সব সময় ভগবানের নাম করতে করতে তিনি চলেন, তিনি সেই ভগবান নারায়ণের নাম উচ্চারণ করতে করতে সব সময় বিচরণ করছেন। নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, ওই নারায়ণের নাম করতে 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 তিনি চলছেন। আর ওই রাস্তা দিয়ে নারদমুনির মুখে নারায়ণের নাম শুনে স্বাভাবিকভাবেই সেই মহিলারা, সেই নলকূপ মণিগ্রীপ দুই ভাইয়ের সঙ্গে যে সমস্ত মহিলারা উলঙ্গ হয়ে জলে ছিলেন, তারা অত্যন্ত লজ্জিত হয়েছে। হবেন না? লজ্জা অনুভব করা উচিত। আমার এই কথাটা বলতে গিয়ে মনে এসে গেল যে প্রভুপাদের কালকে তিরোভাব তিথি। প্রভুপাদও একজন সাধু ছিলেন, আর জগতে অনেক সাধু আছেন, তফাৎটা কোথায়? অনেক সাধু লাল কাপড় পরলেই সাধু, ঘুরে বেড়াচ্ছেন লোকে, কিছু না কিছু দশের উপকার করছেন আর নিজের ফায়দাটাও লুটছেন। দুটোকে একটু পার্থক্য বোঝাচ্ছি। তো প্রভুপাদ বিদেশে গেছেন প্রচারে, আর একজন ভারতীয় সাধু তিনিও বিদেশে গেছিলেন। তো আমেরিকায় নিউট ক্লাব আছে। নিউট ক্লাব মানে যেখানে রাত্রে গিয়ে সারাদিন কাজবাজ করে রাত্রে গিয়ে ওখানে ছেলে মেয়ে ড্রিঙ্ক করে ন্যাংটা হয়ে নাচে। তো সেই ক্লাবে
সেই ভারতীয় সাধুকে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনি একবার আসুন। তো ভারতে সেই সাধুটা জানতো এইখানে কি হয়, ছেলেমেয়েরা ড্রিঙ্ক করে ন্যাংটা হয়ে নাচে, যার যার সঙ্গে খুশি। নাচার সাথে সাথে আর কি হয় সেগুলো আমরা এখানে আলোচনা করছি না, বুঝতেই পারছেন। শুধু নাচলে কি সন্তুষ্ট হয় নাকি? যত দুষ্কর্ম, অবৈধ সঙ্গ এসব করে। তো ওই ক্লাবে সাধু বাবাকে ডেকেছেন, ভারতীয় সাধু। তখন সাধু তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, এত তারিখে ঠিক আছে আমি আসব। সাধু ওই তারিখে যাওয়ার আগে চিন্তা করেছেন, আরে এখানে তো সবাই উলঙ্গ থাকে, সবাই ন্যাংটা থাকে, তো আমি যদি কাপড় পরে যাই কেন বেমানান হবে না? তাই সাধুও উলঙ্গ হয়ে গেছে। এখন ক্লাবের ছেলেমেয়েরা চিন্তা করছে যে ভারত থেকে সাধু আসবেন, সম্ভ্রান্ত সাধু মানে খুব সম্মানীয় ভারতে, তো আমরা তো প্রতিদিন উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে নাচানাচি করি, কিন্তু সাধু আসবেন তার সম্মান ধরুন আমরা আজকে কেউ উলঙ্গ থাকবো না, সবাই নিজের নিজের বস্ত্র পরিধান করে আসব। সবাই কাপড় চোপড় পরে নিজের সম্ভ্রান্ত বজায় রেখে তারা এসেছেন। আর সাধু এসছেন ন্যাংটা হয়ে। সাধু বলছে এখানে সব ন্যাংটা থাকে। সাধু নিজের পোশাক খুলে দিয়ে তিনি এলেন ন্যাংটা হয়ে। যেই স্টেজে উঠে দেখছেন আমাদের শ্রোতা বা অডিয়েন্স পুরো বস্ত্র পরিধান করে সাধু ন্যাংটা। কিন্তু প্রভুপাদ করেছেন উল্টো। প্রভুপাদ বলছেন না, আমাদের কালচার তাদেরকে শেখাবো, কেন ওদের কালচার নেব? আর ভিন্ন ভিন্ন সাধু যায়, ওখান থেকে কিছু শিখে মিখে আসে। তো প্রভুপাদ যখন তিনি কলকাতায় তিনি জলদূত জাহাজে উঠতে যাচ্ছিলেন, ভারতীয় অনেক লোকই প্রভুপাদকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনি বিদেশে যাচ্ছেন প্যান্ট শার্ট পরে যান, এই ধুতি পাঞ্জাবিতে আপনাকে লোকে সমাদর, আমেরিকান লোক তো সমাদর করবে না। প্রভুপাদ বলছে আরে আমি তো যাচ্ছি আমাদের কালচারটা শেখাতে, তাদের কালচার কেন আমি নিতে যাব? আমি আমাদের ভারতীয় সংস্কৃতি কৃষ্টি তাদেরকে শেখাবো, এই ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ সম্মান তাদেরকে শেখাবো। তাই প্রভুপাদ নিজস্ব পোশাকে, নিজস্ব ভঙ্গিতে এবং নিজস্ব লক্ষ্যে তিনি গিয়েছিলেন এবং সারা বিশ্বকে এই ভগবত গীতার জ্ঞান তথা গীতা ভাগবতমের কালচার, সভ্য, এটাই শিখিয়েছেন। আমাদের পোশাক পরিয়েছেন, তাদের পোশাক খুলে। আর আমরা ভারতবাসীরা, বাঙালিরা নিজেদের পৈতৃক পোশাক বাদ দিয়ে ব্রিটিশদের দেওয়া প্যান্ট শার্ট পরতে শিখেছি। এই হচ্ছে আমাদের পার্থক্য। আমি তো আমার মনে পড়ে আমি যখন প্রথম ইস্কনে যাই প্যান্ট শার্ট পরেই গিয়েছিলাম। তো গুরুদেব জিজ্ঞাসা করছেন, সে কি গো, আমরা আমেরিকান, আমরা এইসব পড়তাম, এইগুলো ফেলে দিয়েছি, তোমরা আবার কুড়িয়ে কুড়িয়ে পড়ছো কেন গো? হ্যাঁ, তোমাদের বাংলার বাঘ তিনি বলে গেছেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। যে আমাদের যে কৃষ্টি, আমাদের যে জাতীয় পোশাক, জাতীয় সম্পদ, সেটাকে সম্মান দাও। বিদেশের প্যান্ট শার্ট, হাই হুল্লা বাই, এগুলো তো আমাদের সংস্কার নয়। তো আমিও দেখেছি আমার বাড়িতে দাদু তো ধুতি পরতেন, বাবাও সারা জীবন ধুতি পরে গেছে। এই আমি কলেজে পড়তে, স্কুলে কলেজে পড়তে গিয়ে প্যান্ট শার্ট পরেছিলাম, সেই প্যান্ট শার্ট পরেই ইস্কনে এসেছিলাম। গুরু মহারাজ বলছে না, পৈতৃক সম্পত্তি। তো এই হচ্ছে পার্থক্য ন্যাংটা হয়ে থাকার। হ্যাঁ,
তো নারদ মুনি দেখছেন আরে এরা উলঙ্গ হয়ে আছে, সে কি? তা আবার স্বর্গে এ সাধারণত যারা সম্ভ্রান্ত, বিশেষ করে যারা একটু ধনী হয়, আমরা ইতিহাস পড়ে দেখেছি যে হরপ্পা মহেঞ্জোদাড়ো আমলে প্রায় 2500 বছর যুগের আগে মানুষ উলঙ্গ থাকত। তারপরে মানুষ বাঘের ছাল পরা শুরু করলো, গাছের ছাল। তারপরে মানুষ মোটা কাপড় পরতো, ধীরে ধীরে একদম ফাইন কাপড়, দামি কাপড় পরছি। কিন্তু আবার দেখা যায় ধনী ধনী বাড়ির ছেলে মেয়েগুলো প্রায় উলঙ্গ। আমি যাই এই আজকে ট্রেনে যাব পুরীতে, ট্রেনে উঠলেই দেখি কলকাতার যারা ধনী লোক ট্রেনে উঠেই হাফ প্যান্ট পরে। আমি বলি, এটা কি আপনি বাড়ি পেয়েছেন যে হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘুরে বেড়াবেন? এটা ট্রেন, এটা পাবলিক বাহন, আপনাকে পুরো কাপড় পরে থাকতে হবে। আর বড় বাড়ির ছেলে মেয়েকে দেখবেন কাপড় চোপড় তো নেই বললেই হয়। গ্রামের তবু ছেলে মেয়েরা তারা পোশাকে নিজের শরীরকে আচ্ছাদন করে রাখে। আর শহরের তো প্যান্ট তো নিচের থেকে খুলতে খুলতে আসছে, নাকি ওটা স্টাইল, ছেঁড়া প্যান্ট পরা। তারপরে এখানে ফাটা, এখানে ফাটা, এখানে চারিদিকে। মেয়েরা কাপড় পরছে, কাপড় উঠেই যাচ্ছে, যত শর্ট কাপড় পরা। তো এরই বিচার বিবেচনা এই অধ্যায়ে আসছে। আমাদের পোশাকের শালীনতা, ভদ্রতা, সভ্যতা, হ্যাঁ, কীভাবে আমরা বজায় রাখব। তো সৌভাগ্যক্রমে নারদমণি ওই রাস্তা দিয়ে এসেছিলেন। এটাই লিখছেন, যদৃচ্ছয়া, ঘটনাক্রমে, ভগবানের কৃপায় ওই রাস্তা দিয়ে নারদমণি আসছিলেন। আর নারদমণিকে দেখে ক্ষীণবানু সমবুদ্ধত মহিলারা তারা দর্শন করে লজ্জিতা হয়েছিলেন। তারা উঠে কাপড় চোপড় পরলেন সম্মানবশত। কিন্তু কিছু লোকের আছে না, তাদের কোনো বোধ জ্ঞান নেই, হাজার কথা বললো, কেন কি হয়েছে, আমি এরকম থাকবো, আপনার কি করার আছে? তো সেই দুই ভাই, মহিলারা উঠে কাপড় চোপড় পরলেন, কিন্তু দুই ভাই মদের নেশাতে এতটাই চেতনা হারিয়েছিল, নারদমণির উপস্থিতিও তারা অনুভব করেনি। যে নারদমণি এসে গেছেন, একটু পোশাক আশাকে একটু নিজেকে কমপক্ষে উলঙ্গটা বাদ দিই, সেই শিষ্টাচারটুকুও লোকে ভুলে যায়। তো সেই বর্ণনা এই অধ্যায়ে আমরা পড়ব। আজকে আমরা 5 পর্যন্ত শ্লোক পড়লাম, তো কালকে আবার আসবো আলোচনা করতে এই নারদমণি এবং কুবেরের 2 পুত্রের মধ্যে আলোচনা। তো এখন যেটা ধারাবাহিক আমাদের আলোচনা চলছে, 5ম স্কন্ধের 24 অধ্যায়, পাতাল লোকের বর্ণনা। উপর লোকের বর্ণনা হয়ে গেছে, ভুব স জন তপ মহাব্রহ্ম বা সত্যলোক। কোন লোক কতটা দূরত্ব সেটা তো শুনেছি। এখন পাতাল লোক আমাদের নিচে আছে, যে এটা আগে বর্ণনা করা হয়েছে, অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। প্রত্যেকটা লোক আমাদের থেকে 10,000 যোজন মাইল দূরে। একদম লাস্ট পাতাল লোক বা নরক 70,000 যোজন মাইল দূরে। আপনার বাড়ি থেকে 70,000 মাইল, আপনি গিয়ে যমরাজের সঙ্গে দেখা করে আসতেও পারেন। 1 যোজন মানে 8 মাইল, 70,000 যোজন কত মাইল হবে?
আপনি যাবেন, গতকালকে বলছিলাম ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে সব বোনেরা ভাইদের আটকাচ্ছে, কিন্তু আপনিও গিয়ে দেখা করে আসতে পারেন যমরাজ। তো তারই আলোচনা আমরা অতল বিতল সুতল লোকের আলোচনা হচ্ছে। সুতল লোকে রয়েছেন বামন দেব, গেটকিপার, সিকিউরিটি গার্ড রূপে বলিকে রক্ষা করছেন। বলি মহারাজ ঐশ্বর্য ভোগ করছেন। সেই প্রসঙ্গক্রমে আজকে 24 নম্বর শ্লোক পড়ব। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো পঞ্চম স্কন্ধ 24 অধ্যায়ের 24 শ্লোক, 24 অধ্যায় 24 শ্লোক। নূনম বতায়ম ভগবান অর্থেষু ন নিস্নাত জোহসাবীন্দ্র যশ সচিব মন্ত্রায় বৃত একান্তত বৃহস্পতি তমতিহায় স্বয়মুপেন্দ্রাত্ম নজাচতাত্ম চাশিষো নো এব তদ্দাসমতি গম্ভীর বয়স কালস্য মন্যন্তর পরিবৃতম কিয়ল্লোকত্রয়মিদম। সুখদেব গোস্বামী বলছেন যে বলি মহারাজ তিনি দুঃখ প্রকাশ করছেন। আহা, কি দুঃখের বিষয়! এই দেবরাজ ইন্দ্র অত্যন্ত বিদ্বান এবং শক্তিশালী হওয়া সত্ত্বেও এবং বৃহস্পতিকে তার সচিবের পদে বরণ করে তার থেকে মন্ত্র গ্রহণ করা সত্ত্বেও তিনি পারমার্থিক উন্নতি বিষয়ে সম্পূর্ণরূপে অজ্ঞ। বৃহস্পতিও ততটা বুদ্ধিমান নন, কারণ তিনি তার শিষ্য ইন্দ্রকে যথেষ্টভাবে উপদেশ দেননি। ভগবান বামনদেব ইন্দ্রের দ্বারে এসে দণ্ডায়মান ছিলেন, কিন্তু ইন্দ্র তার দাস্য প্রার্থনা না করে তাকে দিয়ে তার কাছ থেকে ইন্দ্রিয় তর্পণের নিতান্তই তুচ্ছ, কারণ জড়জগতে ঐশ্বর্য কেবল মন্বন্তর পর্যন্ত থাকে, যা অত্যন্ত কালের নগণ্য। ইন্দ্রিয় তর্পণের জন্য সামান্য ত্রিলোকের আধিপত্য ভিক্ষা করলেন। এই ত্রিলোকের আধিপত্য নিতান্তই তুচ্ছ, কারণ জড় ঐশ্বর্য কেবল মন্বন্তর পর্যন্ত থাকে, যা অনন্ত কালের এক গণনা স্বরূপ। দেখেন, শিক্ষাটা ইন্দ্রের মাধ্যমে আসছে। বলছেন স্বর্গরাজ্য দখল হয়ে গেছে। কে দখল করেছেন? বলি মহারাজ স্বর্গরাজ্য দখল করে তিনি ইন্দ্র আদি দেবতাদেরকে হাঁটিয়ে দিয়েছেন। তখন ইন্দ্র আদি দেবতারা বা দেবতাদের মা অদিতি ভগবানের শরণাপন্ন হলেন। হে ভগবান, আমার ছেলেদের রাজ্যটা আপনি ফিরিয়ে দিন। ভগবান এসছিলেন, এখানে বলি মহারাজ বলছেন দেখো ভগবান এসেছেন, তো ভগবানের কাছে কি চাইবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আগের 3খানা ক্লাসে। ভগবানের কাছে কি চাইবেন? ভগবান যদি আপনার সামনে খাড়া হয়ে যান। কুন্তী দেবী চাইলেন বিপদ, ভীষ্মদেব চাইলেন আমার মতিকে তুমি গ্রহণ করো, তারপরে আপনার ধ্রুব মহারাজ চাইলেন আমি কোনো কিছু বর চাই না, কেবল আমাকে বেশ কয়টা কান দাও, কান, অর্বুদ অর্বুদ কান দাও, কেননা ভাগবতমের কথা শুনবো। দুটো কান দিয়ে পর্যাপ্ত নয়। কত লোকের ক্লাস শুনতে চাই? গুরুদেবের ক্লাস শুনবো, ভাগবত মহারাজের ক্লাস শুনবো, কমলাপতি প্রভুর ক্লাস শুনবো, যাকে যাকে ভালো লাগে। দুটো কান দিয়ে হয় নাকি? অনেকগুলো কান চাই। তো কে কি চেয়েছেন? ইন্দ্র চেয়ে বসলেন প্রভু আমাদের স্বর্গরাজ্য দখল হয়ে গেছে, উদ্ধার করে দিন।
বলি মহারাজ বলছে কি মূর্খ লোকটা, কি মূর্খ হতে পারে দেবরাজ ইন্দ্র, আবার বিদ্বান বৃহস্পতির শিষ্য, বুদ্ধ কথাকার। আরে ভগবান এসছেন, এই স্বর্গ রাজ্য কেন চাইছে? অনিত্য, ঘর বাড়ি টাকা পয়সা। এই মা দুর্গা এলেন, মা লক্ষ্মী এলেন, লোকে তো যার যার চাওয়া সব চেয়েছেন। ধনং দেহি, জনম দেহি, যশো দেহি, যত দেহি। মা আমাকে টাকা পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, এসব চাওয়া পাওয়াটা বেকার। এখানে বুঝাচ্ছেন যে ইন্দ্র চাইতে পারতো আমাকে ভগবত ধামে নিয়েছিল, না আমার স্বর্গরাজ্য ফিরিয়ে দাও, তো স্বর্গরাজ্য আবার তাড়িয়ে দেবে। আর এখানে সুখদেব গোস্বামী বা বলি মহারাজ তিনি বলছেন শিষ্যটা তো অতটা বুদ্ধিমান না ইন্দ্র, গুরুদেবটা কেমন? গুরুদেব তো তাকে গাইড করবেন, কে কোন পথে যাবে, কার কি করা উচিত। আর আমরা শিষ্যরা, অবশ্য গুরুদেবকে এখানে বকাবকি করছেন বলি মহারাজ, সেই সঙ্গে এটাও অনুভব করা উচিত গুরুদেব তো আছেন আমাকে ভক্তি পথে সম্পূর্ণরূপে দিক নির্দেশনা দেবেন, তোমার কি করা উচিত কি করা উচিত না। কিন্তু আমার অনুভব থেকে আমি দেখছি আমরা শিষ্য হিসাবে গাইডেন্স নিচ্ছি কোথায়? আমাকে তো বহু লোক প্রশ্ন করে যে মহারাজ এটা কি করে করবো। একজন প্রশ্ন করছেন, আমি হরিনাম দীক্ষা নিয়েছি, আমি গৌর নিতাইয়ের সেবা করব, মহারাজ আপনি যদি অনুমতি দেন। আমি তো অনুমতি দিতে পারবো না, অনুমতি দেবেন আপনার গুরুদেব। গুরুদেবকে পাবো কোথায়? আপনাদের কি প্রতিনিধি হিসাবে? আমি না, ওইরকম না, এড়িয়ে গেলে হবে না তো। সরাসরি গুরুদেবকে জিজ্ঞেস করেন, সরাসরি। কিভাবে জিজ্ঞেস করব? বর্তমান যে সমস্ত টেকনোলজি ইউজ হচ্ছে, ইমেল করুন, ফোন করুন, হোয়াটসঅ্যাপ লিখুন, আপনার গুরুদেব তো, আপনি তো গুরুদেব তো সবসময় উদ্গ্রীব হয়ে আছেন শিষ্যকে গাইড করব, শিষ্যের ভালো মন্দ আমি সবসময় দিক নির্দেশনা দেব, কি করা উচিত কি করা উচিত না। কিন্তু আমরা তো সংযোগ রাখতে চাই না, তা গুরুদেবকে দোষ দিয়ে কি হবে? তো বললাম আপনি ইমেল নাম্বার নেন, ইমেল করুন। গুরুদেব সঙ্গে ইমেল করেছেন, সঙ্গে সঙ্গে গুরুদেব রেসপন্ড করেছেন যে তোমার মেল আমি পড়লাম, তুমি গৌর নিতাই সেবা করতে চাও, তোমাকে ধন্যবাদ, বিগ্রহ সেবা করা উচিত। কিন্তু তুমি আগে আমাকে ডিটেলসটা বলো যে তুমি কি, তোমার যে ঠাকুর ঘর আছে কি কি ঠাকুর আছে, মূর্তি নাকি চিত্রপট, আর কখন ঘুম থেকে জাগাও, কতবার ভোগ লাগাও, কি ভোগ লাগাও, রাত্রে কখন শয়ন দাও, বিস্তারিত প্রশ্ন করেছেন। তো ইনি বসে 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 এক একটা উত্তর দিয়ে গুরু মহারাজকে জানিয়েছে। গুরু মহারাজ তখন তৃতীয় চিঠি লিখলেন, হ্যাঁ আমি খুব খুশি তুমি এভাবে ভগবানের সেবা করছো, আর এইভাবে তুমি করবে, তুমি গৌর নিতাই সেবা করতে পারো, অনুমতি। তো গুরুদেবের কাছে গিয়ে উপদেশ নিতে হবে। তো আমাদের কি হয় ইস্কনে, আমি যেটা নিজের চোখে দেখেছি বা অনুভব করেছি, দীক্ষা নিয়ে কত তাড়াতাড়ি বাড়ি যাব, যে গুরুদেবের কাছে দুটো কথা শুনবো, গুরুদেব কৃপা করে আমাকে দীক্ষা দিয়েছেন, এবারে আমাকে দিক নির্দেশনা দেন, আমার পরিবারে আমি কি করে এই দীক্ষা মন্ত্র জপ করব, ভগবানের সেবা করব, প্রচার করব, সেটা তো করি না। তো আর এতেই বদনাম হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তোমাদের কি তোমার গুরুদেব কিছু শিখায়নি? আরে না, গুরুদেব তো আছেন শেখানোর জন্য, আমি শিখিনি। গুরুদেবকে দোষ দেন না, আমি শিখি নাই। তো এখানে বৃহস্পতিকে বলছেন যে শিষ্যটা তো মূর্খ, জড় জাগতিক জিনিস চেয়ে বলে আমার রাজ্যটা ফিরিয়ে দিন। আচ্ছা, গুরুদেব কতটা বুদ্ধিমান যে শিষ্যকে গাইড করতে পারলেন না? বৃহস্পতি বিদ্যার ভান্ডার, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি, তিনি তো শিষ্যটাকে একটু ভালো করে গাইড করতে পারতেন যে তোমার এটা করা উচিত, সেটাও করেননি। কিন্তু আমাদের কি চাওয়া উচিত কি পাওয়া উচিত
এখানে ভাগবতম থেকে নির্দেশ দেওয়া আছে, ভগবান কাছ থেকে কোনো কিছু জাগতিক জিনিস যেন না চায়। জাগতিক জিনিসটা বন্ধনের কারণ হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আমরা ভালো মন্দ জানি না যে তাকে নিয়ে কি করব, তো সেই জন্য শাস্ত্রের নির্দেশ, মহাপ্রভু বলেছেন, ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি অহেতুকিত। অহেতুকি ভগবত ভক্তি লাভ করার জন্য এইটুকু প্রার্থনা করব। ভগবানের কাছে জাগতিক, আমাদের রবি ঠাকুর শিখিয়েছেন যে দুঃখ যদি দাও প্রভু সহিবারে শক্তি দাও। ভগবানের কাছে এটা প্রার্থনা করতে পারে, আমি যে ভক্তিপথে রয়েছি, কত লাঞ্ছনা গঞ্জনা, কত কষ্ট, কত বিপদ, হে প্রভু এই সমস্ত সহ্য করে আমি যেন ভগবানের সেবাটা চালিয়ে যেতে পারি, এটুকু প্রার্থনা করা উচিত। 25 নম্বর শ্লোক, যস্যানুদাস্য মেবাস্মৎ পিতামহ কিল বব্রে ন তু সপিত্রৎ যদুতা কুত ভয়ম পদম দীয়মানম ভবত পরমিতি ভবত পরতে খলু সপিতরি। বলি মহারাজ বললেন, আমার পিতামহ প্রহ্লাদ এই একমাত্র পুরুষার্থ বিষয়ে অভিজ্ঞ ছিলেন। বলি হচ্ছেন প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। বলে আমার দাদু প্রহ্লাদের সামনে যখন ভগবান এসে দাঁড়িয়ে থাকলেন, তখন ভগবানই বললেন, প্রহ্লাদ তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, তুমি কিছু বর চাও, কিছু বর চাও। প্রহ্লাদ মহারাজ বলেন, বর দেবেন, ঠিক আছে ভালো। আমার পিতা মহান ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু অসুর ছিলেন। সে আপনাকে চিনতে না পারে, আপনার মহত্ব না বুঝে সে আপনার বহু নিন্দা করেছে, বহু নিন্দা, মনে করছে যে এই আমার ভাতৃঘাতী। এই চিন্তা করে প্রচুর নিন্দা বন্ধ করে আপনার চরণে অপরাধ করেছে। আর আমাকে তো যৎ পরনাস্তি শাস্তি কি বলেন, অত্যাচার করেছেন, সেদিক থেকেও আপনার ভক্ত হিসাবে তার ভুল হয়েছে, অপরাধ হয়েছে। হে প্রভু, আজকে যেহেতু আপনি বলছেন আমাকে কৃপা করবেন, আমার পিতার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আপনি তাকে আপনার চরণে ঠাঁই দেন। প্রহ্লাদ জানতেন ভগবানের দর্শন পেয়েছেন আমার বাবা, ওতেই আমার বাবা পবিত্র হয়ে গেছে। ভগবানের সঙ্গে লড়াই করেছেন, লড়াই করার আগে যে ভগবানকে দর্শন করেছেন না, তাতেই পবিত্র। তথাপি বাবার জন্য চেয়েছে। ভগবান উত্তর বলে, প্রহ্লাদ কি বলছো, ত্রিসপ্তভি পিতা পুত পিতৃভি সতেয় নগ, তোমার এই বর্তমান পিতা সহ ত্রিসপ্ত মানে 3 পিঢ়ি আমি উদ্ধার করে পবিত্র করে আমার ধামে নিয়ে চলে যাচ্ছি। সেজন্য এখানে বলছেন বলি মহারাজ, আমার পিতামহ পুরুষার্থ বিষয়ে জানতেন, আর তার পিতা হিরণ্যকশিপুর মৃত্যুর পর ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদকে তার পিতার রাজ্য এমনকি জড়বন্ধন থেকে মুক্তি পর্যন্ত প্রদান করতে চেয়েছিলেন, তখন প্রহ্লাদ মহারাজ মুক্তি ভোগৈশ্বর্য কোনোটি গ্রহণ করেন, কোনোটাই গ্রহণ করেন বলছে না, কোনোটাই গ্রহণ করেননি। তিনি বিবেচনা করেছিলেন সেইগুলি ভগবত ভক্তির প্রতিবন্ধক স্বরূপ, এবং তাই তা ভগবানের প্রকৃত কৃপা নয়। তাই কর্ম জ্ঞানের ফল গ্রহণ করার পরিবর্তে প্রহ্লাদ মহারাজ কেবল ভগবানের দাস্য ভিক্ষা করেছেন। সব বাদ দিয়ে কেবল ভগবানের আমি দাস হতে চাই। কপি ভর্তু পদকমল দাস দাসানু দাস। আমরা প্রায় আলোচনা করছি, এর আগেও আলোচনা করেছি
ভগবানকে প্রার্থনা করুন, প্লিজ বি অলওয়েজ উইথ মি, আপনি সবসময় আমার সঙ্গে থাকুন। ভগবান সঙ্গে থাকলেই প্রাপ্তি। জীবনের প্রতিটা কাজে, যেরকম কালকে ভাই ফোঁটাতে বলেছিলাম, অবশ্যই ভাই ফোঁটা দেবেন এবং ভগবানকে কেন্দ্র করে সব কিছু নৈবেদ্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদই দিয়ে আপনি বাড়িতে অনুষ্ঠান করুন, উপভোগ করুন, উপভোগ করুন, ভগবানকে কেন্দ্র করে। ভক্তি জীবনটাকে শুক্র নয়, সুসুখম কর্তুম অব্যয়ম। ভক্তি যোগটা আনন্দের। কালকে ভক্তরা বলছিলেন, মহারাজ সত্যি অনুভব করছি, মনে করছিলাম ভক্তি করতে গিয়ে অনেক কিছু বাদ পড়ে যাবে। না, কিছু বাদ দেওয়ার প্রশ্ন নেই, বরং অনেক কিছু ভোগ বেড়ে যাচ্ছে। এক ভক্ত তো বলছেন, মহারাজ ডাক্তার বলছে ভুঁড়ি কমাতে। আমি বলছি, ভুঁড়ি আগে ছিল নাকি? বলছে এই ভক্তি পথে আসে খাওয়া দাওয়া এত বেড়ে গেছে, ভুঁড়ি বেড়ে। তো উপভোগ, ভক্তি করলে উপভোগ আলাদা করে চাইতে লাগবে না। তাই বলছেন আমার পিতামহ তিনি বুদ্ধিমান ছিলেন, কিন্তু ইন্দ্রটা বুদ্ধিমান নয়। ইন্দ্র চেয়ে বসলেন স্বর্গ রাজ্য ফিরিয়ে দাও, কিন্তু আমার দাদুকেও ভগবান অফার করেছিলেন, জড় ভোগ চাও, এ চাও, ও চাও। বলছে আমি বোকা নাকি, আমাকে এসব প্রলোভন দেখাচ্ছেন? একটাই বলুন, আপনার চরণে যেন সেবা করি, আপনার চরণ যেন বিস্মৃত না হয়, এটুকুই। আরেকটা শ্লোক পড়ি। তস্য মহানুভাব সান্ন পথমিদৃত কষায়ন কো বাষ্মদিধ পরিহীন ভগবত অনুগ্রহ উপজীগ মিশতিতি। বলি মহারাজ বললেন, আমাদের মতো ব্যক্তিরা যারা এখনো জড় সুখভোগের প্রতি আসক্ত, তারা জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত এবং যারা ভগবানের কৃপা লাভে বঞ্চিত, তারা কখনো প্রহ্লাদ মহারাজের মতো মহান ভগবত ভক্তের দ্বারা প্রদর্শিত মার্গ অনুসরণ করে না। যারা ভোগে আসক্ত, সবসময় ভোগ ভোগ ভোগ, যেখানে যাবে ভোগের কথা, ভোগের বিষয়বস্তু খুঁজতে থাকে, তো তারা প্রহ্লাদ মহারাজের মতো অতটা বুদ্ধিমান হতে পারেন না। আর গীতায়ও তাও বলেছেন, ভোগৈশ্চর্য প্রসক্তা নাম তয়া অপরহিত চেতসাম। কেউ যদি শুধু ভোগ 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 বাসনা নিয়ে ভোগের পিছনে দৌড়াতে থাকে, তার শুদ্ধ চেতনাটা হারিয়ে যাবে। হৃত কামস্তৈ হৃত হৃত জ্ঞানা পপদ্দন্তে অন্য দেবতা। ভগবান বলছেন, যারা শুধু ভোগ বাসনা খাই 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 আরও চাই আরও চাই, তাদের শুদ্ধ হৃদয়টা চুরি হয়ে গেছে। হৃত, তারা ভগবানকে চিনতে পারে না, ভগবানের ভক্তদের চিনতে পারে না। ভগবানের ভক্তরা বাড়ি বাড়ি ভিক্ষা করার জন্য দৌড়াচ্ছেন, এই তো সাধুরা এসে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে, সব সাধুরা ভোগী। বা আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন, হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, মায়াপুরে এসেছিল লাইভ মেম্বার কার্ড বানিয়ে, সে রুম পায়নি, আগে থেকে বুকিং করেনি। যদিও মন্দিরের পক্ষ থেকে যে এটা বলেছে বা যার কাছে আবেদন করেছিল যে আমি এসেছি, রুম চাই, রুম দেওয়াটা দরকার ছিল, বা রুম নেই ভালো করে বলতে পারতেন। কিভাবে কি আচরণ হয়েছে, আপনার ভোগে বাধা পড়েছে, ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সব ব্যবসা, কেননা ভক্তদের বদনাম আর এ করতে তো লাগে না। আর ওটাকে নিয়ে, আর যেহেতু সবাই ভোগী, আমরা ভোগে বাধা ফেলে আমরা ওটা নিয়ে নাচানাচি করি, বহু লোক নাচানাচি করছে, মায়াপুর ব্যবসা। কিন্তু যাদের শুদ্ধ চেতনা, শুদ্ধ হৃদয়, তারাও অনুভব করে, হ্যাঁ, মায়াপুর শান্তির জায়গা, সেখানে কোনো ব্যবসার কোনো প্রশ্নই নেই। আপনাদের সেবার জন্য সমস্ত পরিপাটি, বিশাল বিশাল প্রাসাদ রয়েছে, গেস্ট হাউস রয়েছে, সুন্দর ঠাকুর রয়েছে, এবং সেই সঙ্গে আপনার কি বলা যায়, বড় বড় কিচেন, মহাপ্রসাদের দোকান, যেখানে আপনি বসে ভগবানের প্রসাদ আস্বাদন করবেন কেবল আপনাদের ভোগের জন্য। কিন্তু আপনার ভোগে বাধা পড়েছে,
ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি। আর যারা এরকম ভোগে বাধা পায় তারাই ভিডিওটা নিয়ে আরও কিছু এনিয়ে বিনিয়ে বানিয়ে ছাড়ছে। ধর্ম জানলে তো হবে। আপনি বুঝি অনেক ধর্ম বুঝে গেছেন, তাই না? আরেকটা লোক দেখছি ভিডিও বানিয়েছে ওটাকে দিয়ে, আমি এত যাইনি মায়াপুরে, একবার গেছি, আমি দেখে এসছি, বুঝে নিয়েছি। কি বুঝেছেন আপনি? কি বুঝেছেনটা কি আপনি? ধর্ম করুন তবে না বুঝবেন। একদিন ঘর ছেড়ে মন্দিরে থাকতে পারেন না, হ্যাঁ, না আমাকে বাড়ি যেতে হবে। আবার যারা সমস্ত প্রকার গৃহ ত্যাগ করে মন্দিরে রয়েছেন তাদের নিন্দা বন্ধ করে। কেন আপনার ভিডিওতে ভিউ বাড়বে, কিন্তু যত নিন্দা করবেন, কেন লোকে নিন্দা শুনতে পছন্দ করে। তো মন্দিরে এত কার্যকলাপ হচ্ছে, কিছু ভিডিও বানান না তো, কেন আপনার ভিডিও চলবে না? কিন্তু কেন সবাই ভোগবাদ, যত নিন্দা করবেন। দেখেন রাজনৈতিক লোকের নিন্দা, এর নিন্দা, ওই ভিডিওগুলো ভালো চলছে, ভিউ প্রচুর, ভিউ বাড়ানোর জন্য। জগৎটা তো ভগবাত, বুদ্ধি শুদ্ধি সব নষ্ট হয়ে গেছে একদম। গীতাই বলছে, আমি বলছি না। ভগৈশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহৃত চেতসাম, গেছে মাথাটা বুদ্ধি হয়ে। বুদ্ধ কথাকার। আপনি নিয়ম মেনে, লাইভ মেম্বার হয়েছে, নিয়ম মেনে চলুন। 1 মাস আগে আর আপনি লাইভ মেম্বার হয়েছেন, অবশ্যই মন্দিরের একজন সদস্য। আপনি মন্দিরের একজন সদস্য, তো আপনার কর্তব্য হচ্ছে মন্দিরে এসে দেখভাল করা, মন্দিরকে সম্মান করা। এবং যদি আপনার অভিযোগ ছিল যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করুন। আপনি যদি সম্ভ্রান্ত হয়ে থাকতেন, আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকতেন, অবশ্যই রুম পাবেন। রুম পাবেন না কেন? একজনকে দেখে তো সারা সোসাইটিকে চেনা যায় না। আপনার সমস্যা হয়েছে, দ্বিতীয় জায়গায় গেছেন, আপনি অফিস খোলা আছে, জেনারেল ম্যানেজার অফিস, কোঅর্ডিনেটর অফিস, গিয়ে কথা বলুন যে দেখুন আমি বুকিং করে তো আসিনি, আমার এটা জানা ছিল না, আমি 1 রাত থাকতে চাইছি, একটু ব্যবস্থা। অবশ্যই ব্যবস্থা হবে, হচ্ছে না কেন? অবশ্যই থাকার ব্যবস্থা আপনাদের সেবার জন্য। তো আপনি লাইভ মেম্বার হয়েছেন, আপনি টাকা দিয়েছেন, অবশ্যই আপনার সেবা আমরা করব। কিন্তু আপনি একটু কোথায় কার কাছ থেকে শুনে, অবশ্যই এটাও আমাদের ভুল, এই ধরনের লোককে অফিসে নিযুক্ত করা ঠিক না, বুঝি ভুল। তার মানে আপনি এই জিনিসটাকে তো ভাইরাল করতে পারেন না, তাই আপনি একটা বুদ্ধু, আপনি একটা বুদ্ধিহীন ব্যক্তি। আপনি একটা নিজের ধর্মের নামে এত কুৎসা প্রচার করছেন। তাই নিয়ে আজকে এই পর্যন্ত রাখি। কালকে আবার ভাগবত পাঠ করো, পরশুদিন টকশো ভীষ্ম পঞ্চক বিষয়ে আপনার যত প্রশ্ন আছে সে বিষয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব পরশুদিন। কালকে আবার দেখা হবে। তো কালকে পুরীতে দেখা হবে আপনাদের সঙ্গে। শুভরাত্রি।